ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অটোক্যাডে কিভাবে কাজ করতে হয়, অটোক্যাডের ইন্টারফেস কি, অটোক্যাডের টুলসগুলো কি ইত্যাদি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিছু মেনু বার আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, উইন্ডো, হেল্প, এক্সপ্রেস, এগুলো মেনু বার। এখানে আরও কিছু সাব টুলস আছে, যেগুলো আপনাদের কাজ করতে গেলে প্রয়োজন হবে। তারপর এখানে কিছু সিম্বলস দেওয়া আছে, টুলস দেওয়া আছে, টুলস বার, ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার্স, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, সিটিল, এটসেট্রা। ওকে, আমি এখানে একটা প্রপার্টিজ ডায়লগ বক্স আছে এবং এখানে একটা এক্সটার্নাল রেফারেন্স আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি অটোক্যাডের ইন্টারফেস এবং টুলসগুলো, যেগুলো দিয়ে আমাদেরকে অটোক্যাডে কাজ করতে হয়। প্রথমে অটোক্যাডে কাজ করার জন্য যেটা করতে হয়, এটা যখন আপনার প্রথম অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করবেন সেটা এরকম দেখা যাবে। তো প্রথমে আমাদেরকে কাজ করতে হলে ইউনিটটা সেট আপ করে নিতে হবে। ফরম্যাটে যাব, ইউনিটসে যাব। এখানে আমরা যদি ফিট বা ইঞ্চিসে কাজ করি তাহলে আর্কিটেকচারাল ওকে, আর যদি মিলিমিটার বা মিটারে কাজ করতে চাই সেক্ষেত্রে ডেসিমেল। তো আমরা ফিট বা ইঞ্চিতেই কাজ করব, আর্কিটেকচারাল ওকে। দেন আমাদেরকে যেটা করতে হয়, এখানে যে ড্র টুলসগুলো আছে এই টুলসগুলো ইউজ করে আমাদেরকে যে কোনো ড্রয়িং বা যে কোনো অবজেক্ট, যে কোনো কিছু রেডি করতে হয়। কিভাবে? সাপোজ মনে করেন আমি পলিলাইন নেব, এখানে আমি ক্লিক করলাম, দেন আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিলাম 10 ফিট, জেড এন্টার, এ এন্টার। আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা হয়ে গেছে। সো এটা 10 ফিটই হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এটা আমি এখান থেকে ডাইমেনশন টুলস থেকে একটা ডাইমেনশন টুলস লাইনার নেব, নিয়ে আমি সো এটা দেখতে পাচ্ছেন এখানে 10 ফিট হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক সময় এখানে ডাইমেনশন স্টাইলও সেট আপ করে নিতে হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যাবেন এখানে জাস্ট 10 শো করছে বা 10.00 হোয়াটএভার ইট ইজ। তো এখান থেকে ডাইমেনশন স্টাইলও আমাদেরকে ফিট বা ইঞ্চিস অথবা মিটার বা মিলিমিটার নিতে হবে। সে আমি এটা যদি ইউনিটটা যদি আমি মিটারে দিতাম ডেসিমেলে এবং লাইনটা যদি 10 মিটার করতাম, তাহলে এখানে আমাকে ডাইমেনশন স্টাইলটাও মেট্রিকই করতে হতো। সেটা আমি কিভাবে করতাম? ডি এন্টার দিয়ে স্ট্যান্ডার্ড মডিফাইতে যেয়ে আমি এখানে আর্কিটেকচার না দিয়ে ডেসিমেল দিলে এটা আমার মিটারে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা 120 মিটার হয়ে গেছে। 00 অনেকগুলো, যার কারণে আমি এখানে প্রেসিশন বেশি দিয়ে রাখছি, এই কারণে 00 বেশি শো করতেছে। তো এই হচ্ছে বেসিক। আচ্ছা, এখন আমরা এই ড্র টুলস থেকে টুলসগুলো নিয়ে আমরা লাইন, রেক্টেঙ্গেল, হোয়াটএভার যেটা আমাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা এখানে ড্র করব। ডাইমেনশন টুলস থেকে আমরা ডাইমেনশনগুলো প্রয়োজন অনুযায়ী চেক করব, অথবা যখন আমরা কোন ড্রয়িংটা কমপ্লিট করব তখন আমাদেরকে ডাইমেনশনটা দিয়ে দিতে হবে। এবং ডাইমেনশনটা অনেক টুলস আছে, সেটা আমরা এখানে আরও অপশন আছে, আমরা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও করব ডাইমেনশন, অ্যানোটেশন, টেক্সট এবং অ্যানোটেশন নিয়ে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে কি মডিফাই টুলস। মডিফাই টুলসটা আমাদের কী কাজে লাগবে? মডিফাই, সে আমার এই লাইনটা এখানে আমি 10 ফিট দিছি, এটাকে যদি আমি ছোট করতে চাই, স্ট্রেচ করে আমি এটাকে ছোট করতে পারি, ট্রিম করতে পারি, একটা অংশ ডিলিট করতে পারি। এখানে এইগুলো দিয়ে আমরা মডিফাই করতে পারবো। সো এই মডিফাই টুলস নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব ইনশাল্লাহ। তারপর এই লাইনগুলো আমি লেয়ারে করতে হবে আমাদেরকে, কারণ আমরা কাজ করতে গেলে এখানে হিউজ লাইন, হিউজ অবজেক্ট থাকবে, যার কারণে এটা আমাদের মানে কাজ করতে সব যদি একই রকম হয় দেখতেও সমস্যা, প্লাস আপনাদের কাজ করতেও অসুবিধা হবে, যার কারণে আমাদেরকে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়। সে ফর এক্সাম্পল
ওয়াল যদি দেই তাহলে ওয়ালের একটা লেয়ার থাকতে পারে, উইন্ডোর যদি দেই উইন্ডোর একটা লেয়ার থাকতে পারে। এরকম প্রতিটা এলিমেন্টের জন্য আমরা আলাদা লেয়ার মেনটেন করব। তখন আমাদের এটা কাজ করতে, মডিফিকেশন করতে সুবিধা হবে। তো এই লেয়ার টুলস নিয়েও আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। তারপর ব্লক, অনেক সময় দেখা যায় যে আমাদের একই অবজেক্ট অনেকগুলো করতে হয়, তখন আমরা এটা ব্লক করে নিই। ঠিক আছে, তো ব্লকের কিছু অনেক ধরনের প্যাটার্ন আছে, অ্যাট্রিবিউট ব্লকস, নর্মাল ব্লকস। তো ব্লকস নিয়ে আমরা আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখব। এখানে প্রপার্টিস হচ্ছে কি আমার এই যে লেয়ারের সাথে রিলেটেড বা লাইন, এখানে আপনাদের লাইন থিকনেস, লাইন টাইপ, ডটেড লাইন, ড্যাশ লাইন, হিডেন লাইন, বিভিন্ন ধরনের লাইন এখানে দিতে পারেন। তারপরে প্রপার্টিসের আরেকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডায়লগ বক্স এখানে আছে প্রপার্টিস। এটা আপনারা কিভাবে নেবেন, এখানে ফরম্যাট থেকে অথবা সিএইচ এন্টার দিলেই এই প্রপার্টিসটা চলে আসবে। আমি এটা ক্লোজ করে দিই, সিএইচ এন্টার, প্রপার্টিসটা চলে আসছে। এখানে আমরা অনেক ইনফরমেশন পাবো। এটা সিলেক্ট করলাম, এটা পলিলাইন শো করতেছে এবং এই পলিলাইনের অনেকগুলো অপশন এখানে আছে। এগুলো থেকে আমরা এইগুলো শর্টকাটে চেঞ্জ করে নিতে পারি, লাইন টাইপ, স্কেল, তারপরে ট্রান্সপারেন্সি এটসেট্রা। এটা ডাইমেনশন আছে, ডাইমেনশনের অনেক ধরনের অপশন এখানে শো করবে, আমরা শর্টকাটে এখান থেকে মডিফাই করে নিতে পারবো। তারপর এখানে কিছু কমান্ড আছে, এগুলোরও আমি আলাদা একটা ভিডিও করব ইনশাল্লাহ। এটা হচ্ছে কি এক্সটার্নাল রেফারেন্স। এটা সাধারণত অ্যাডভান্স কাজ করলে, এক্সএফ নিয়ে কাজ করলে তখন এটা আপনাদের প্রয়োজন পড়বে, তাছাড়া আপনাদের এখন প্রয়োজন পড়বে না। আচ্ছা, তারপরে আরও কিছু সেটিংস আছে, যেমন ড্রয়িংটা আপনারা সেভ তো জানেনই, কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে, এখানে ফাইল সেভ এস করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনারা ড্রয়িংটা যখন কমপ্লিট হবে, ড্রয়িংটাকে আপনারা প্রিন্ট করতে হবে। প্রিন্ট কিভাবে করবেন, কন্ট্রোল পিতে গেলে এখানে একটা প্রিন্টের অপশন আছে। প্রিন্ট নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সো কীভাবে প্রিন্ট করবেন, কীভাবে পিডিএফ করবেন, সেই সেটআপটাও আমি আপনাদেরকে দেখিয়েছি ওই ভিডিওতে। তারপরে এখানে আপনাদের দুইটা অপশন দেখতে পাচ্ছেন, মডেল, লেআউট। মডেলটা হচ্ছে কি এই স্ক্রিনটা যখন আমরা কাজ করি, এবং লেআউটটা হচ্ছে গিয়ে একটা পেজ। এখানে আমার যখন এটা আউটপুটের জন্য আমরা ড্রয়িংটা রেডি হয়ে গেছে, যখন আউটপুট নিতে যাব তখন এখানে আমরা একটা লেআউট সেট করে নিব, একটা পেজ সেট আপ করে নিব উইথ স্কেল অর নট স্কেল। আমরা এখানে একটা লেআউট সেট করে নিব, দেন সেখান থেকে আমরা প্রিন্ট করব। এখানে একাধিক লেআউট আমরা ক্রিয়েট করতে পারবো এভাবে। তো লেআউট নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা চাইলে লেআউট নিয়েও ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তারপর আরও কিছু অপশন আছে, সে মনে করেন যে ওএস এন্টার দিলে এখানে কিছু অপশন ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন। তারপর আরও কিছু অপশন আছে, এটা হচ্ছে কি ড্রাফটিং সেটিংস। এটাও অনেক কাজের এবং অনেক প্রয়োজন হয়। তো এটার কি কাজ আমি আলাদা একটা ভিডিও করব এটা নিয়ে, ড্রাফটিং সেটিংস, তখন আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরেকটা অপশন আছে অপশন সেটিংস। এখানেও কিছু সেটিংস আছে যেগুলো আমাদের ক্যাডে কাজ করতে সবসময় প্রয়োজন হয়, সেটা আমি আলাদা একটা ভিডিও করব ইনশাল্লাহ। তারপর আরও কিছু অপশন আছে, যেমন F8 চাপ দিলে আপনারা একটা লাইন নিচ্ছেন, F8 চাপ দিলে লাইনটা সোজা আসবে, F8 ওটা নিলে এটা বাঁকা হবে। যখন আপনারা বাঁকা লাইন করতে চান বা বাঁকা কোনো অবজেক্ট করতে চান বা বাঁকা কোনো কিছু মুভ করতে চান তখন F8 চাপ দিবেন। যখন স্ট্রেট নিতে চান তখন F8 আবার চাপ দিবেন, এটা সোজা হয়ে যাবে। F7 হচ্ছে গ্রিড। F7 এ যে গ্রিডগুলো আছে, এই গ্রিডটা যদি আপনি রাখতে চান তাহলে এইভাবে আছে, আর যদি না রাখতে চান F7 ক্লিক করলেই চলে যাবে। তারপর এখানে একটা লাইন আছে, আমি যদি এটা মুভ করতে চাই এখানে থেকে একটা পয়েন্ট শো করতেছে, আমি যদি F3 চাপ দিই তখন আর এই পয়েন্টটা শো করবে না। F3 চাপ দিই তখন আমি এটা সিলেক্ট করতে পারবো না, স্পেসিফাই এক্সাক্ট পয়েন্ট আমি সিলেক্ট করতে পারবো না। যদি আমি F3 তে চাপ দিই তখন এটা আমাকে আবার শো করবে।
এখানে মিড পয়েন্ট শো করবে, এখানে এন্ড পয়েন্ট শো করবে, বাট F3 অফ থাকলে সেটা আর শো করবে না। যে দেখেন এখন কিন্তু শো করতেছে না। তো এই হচ্ছে গিয়ে মূলত বেসিক অফ অটোক্যাড। যারা অটোক্যাডে কাজ করতে চান, তো এই রিলেটেড আমি অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ইনশাল্লাহ আরও ভিডিও আমি এই রিলেটেড আপলোড করব, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং রেগুলার আপডেট ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।